কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা মেবি গত ক্লাস 4-এ কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনারা, আমি জানি না আপনারা ক্লাসগুলো আবার রিভিউ করছেন কিনা। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আপনারা ক্লাসগুলো দেখবেন। কেন, আপনারা যদি প্রথম থেকে যদি ক্লাসগুলো না দেখেন কিংবা ক্লাস যদি না বুঝেন, তাহলে পরের ক্লাস কখনোই আপনারা বুঝবেন না। ওই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে কি করতে হবে, কভার করতে হবে। ক্লাসগুলো যদি দেখেন, একটা সিমিলার ওয়েটা কিন্তু কি ক্লাস। ওই জন্য আপনাদেরকে কি প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারি, যেমন আমরা যখন আমরা আমাদের মেন্টরের কাছে যখন আমরা ভর্তি হয়েছিলাম, তখন আমাদের মেন্টর আমাদেরকে 3 এবং 4 মান্থের মধ্যে কোর্স কমপ্লিট করার কথা ছিল, যেখানে 1.5 বছর উনি কমপ্লিট করতে পারে নাই। সেটা আসলে জানি না কার ব্যাড লাক। সো আমি আপনাদেরকে যেভাবে ইনফরমেশন বলেন, যেভাবে তথ্য বিভিন্ন প্রকার এসির মোটামুটি মোটামুটি যে ক্লাসটা যে টপিকটা আমি ধরি, চেষ্টা করি ওইখানে অনেক কিছু কি বুঝাতে আমি চেষ্টা করি। কেন, এটা একটা ফ্রি কোর্স হলেও পেড কোর্সও আমার মতো কেউ দিবে না। আমি এটুকু ইনশিওর করতে পারি আপনাদেরকে। আপনারা যদি পেড কোর্স যদি কারো থেকে করেন, এরকম ইনফরমেশন তথ্য আপনাদেরকে কি কখনোই দিবে না। বুঝছেন? বর্তমানে মেন্টররা হচ্ছে কি, কয় মাস পর পর একটা এসইও কোর্স লঞ্চ করবে, এবং যার থেকে 1,000, 5,000, 2,000, যার থেকে যেরকম পারে ওইভাবে নেই। তো আমি বলবো ভাই, যেমন তেমন মেন্টরের কাছে আপনারা কখনোই ভর্তি হবেন না। আর আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, একদম এসইও অ্যাডভান্স কোর্স যেটা আমার আছে ইউটিউবে চ্যানেলে দেখতেছেন, প্লাস আপনাদের ক্লাসে পাচ্ছেন, এগুলো দেখলেও আমি মনে করি আর কোনো মেন্টরের কাছে কি আপনাদের যেতে হবে না। ঠিক আছে? সো আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি কি এসইও ইন্ডাস্ট্রিটা কি বুঝে যাবেন। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি কথা বলেছিলাম, তো আজকেও আমরা কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। যেখানে আমি গত ক্লাসে আপনাদেরকে কিভাবে ফ্রি টুলসে কিওয়ার্ড রিসার্চ করবেন তার একটা আমি আইডিয়া আপনাদেরকে দিয়েছিলাম, আর বেশ কয়টা কি আমি দেখিয়েছিলাম। এবং গুগল থেকেও আমাদের কি অনেকগুলো কি কিওয়ার্ড আমাদেরকে কি গুগলে ফ্রিতে আমাদেরকে দেয়, যেখান থেকে আমরা কি সামান্য যদি একটু ব্রেনস্টর্মিং করতে পারেন, আপনি ভালো ভালো কিওয়ার্ড কি ওইখান থেকেও জেনারেট করতে পারবেন। ওকে। তো আজকে আমাদের ক্লাস 5, যেখানে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটা পেড টুলের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তার একটি আইডিয়া আমি আপনাদেরকে দিব। সো এখানে আমরা জানি, যখন কোনো একটা বায়ার যখন আপনি কাজ করবেন, তখন আসলে আপনাদের পেড টুলটা লাগবে। ঠিক আছে, পেড টুলটা লাগবে। আমি তো আপনাদেরকে গত ক্লাসে বলছি আপনার পেড টুলটা কোন সোর্স থেকে নেবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আজকেও আমি দেখাই দিব। আপনারা এখান থেকে আমার নাম বলে আপনার কি টুলসটা নিতে পারবেন। ওকে। তাহলে চলুন আমরা সরাসরি আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে। শ্যামরাস, এই টুলটার কথা আমি কিন্তু আগে বলেছিলাম। শ্যামরাস, যেটা আপনারা টুলস পয়েন্ট, এই যে লেখা দেখেন toolspoint.net। ঠিক আছে, আমরা যদি সার্চ দেন গুগলে, ওদের ওয়েবসাইট চলে আসবে। এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। ওইখান থেকে আপনারা কি করতে পারেন, ওদের থেকে সহজে পারচেস করতে পারেন। ওরা 300 টাকা নিবে, হয়তো আরো কয়টা টুলস আপনাদের এখানে কি ওনারা অ্যাড করে দিবে। ঠিক আছে, 1 মান্থের জন্য। ওকে, এটা নিয়ে আপনারা কি করতে পারেন, চাইলে প্র্যাকটিস করতে পারেন। এটা হচ্ছে গ্রুপ বাই টুলস। এগুলো এগুলো আপনাকে যদি সরাসরি যদি শ্যামরাশ থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, কি ডলার প্রয়োজন হয়। সো এটা সম্ভব না বিগিনার হিসেবে। আপনারা যেটা করবেন, ওদের থেকে নিয়ে নিলেই হয়ে যাবে টুলস পয়েন্ট থেকে। ওকে। আচ্ছা, তাহলে এটা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি এখন, বর্তমানে শ্যামরাশে আছি। ঠিক আছে। তো শ্যামরাশ যেহেতু আছে, আমরা গত ক্লাসে কিছু কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমরা একটু একটু করে যদি দেখি। এই যে এখানে আমরা দুইটা কি অ্যাক্সেস শিট এখানে আমরা কি রেখেছিলাম কেমন, যেটা আমরা কি করছিলাম, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কি আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি। এখান থেকে আমি একটা কিওয়ার্ড পিক করব।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কি আমার এখানে কি আছে, কিওয়ার্ড আছে। তো এখান থেকে আমরা একটা কিওয়ার্ড নিই, যেমন এসি সার্ভিস, এসি সার্ভিস ইন বাংলাদেশ। তারপর আছে কি আরো আরো দেখি আমরা, এসইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসি সার্ভিস নিয়ার মি। এটা হচ্ছে লোকাল এসি ক্ষেত্রে হলে এগুলো বেশি ভালো, নিয়ার মি কিওয়ার্ড গুলো। উম, উম, আমরা এসি সার্ভিসটা নিই, কেমন, এখান থেকে এসি সার্ভিসটা নিই, নিয়ে এখানে আগে একটু একটু করে আমি আপনাদেরকে এটা একটু পরিচয় করিয়ে দিই, এটা জিনিসটা জানা দরকার আছে। এখানে দেখেন প্রথমে শ্যামরাশি যখন যাবেন, আপনারা যখন কি আসবেন এখানে, হোমে যখন আসবেন ড্যাশবোর্ডে, প্রথম আমরা দেখতে পারবেন কি এসইও ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ডোমেন ওভারভিউ, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং গ্যাপ, তারপর হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, কি বিল্ডার, পজিশন ট্র্যাকিং, অর্গানিক ট্রাফিক ইনসাইট, ওকে, ব্যাকলিং অ্যানালাইটিক্স এবং ব্যাকলিং অডিট। আমরা এখান থেকে কিছু কিছু কি ফিচার নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে সামনে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপাতত এগুলো কি একটু একটা সিনারিটা একটু দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে কি সিনারি একটু দেখেন, আমরা পরবর্তীতে এগুলো যখন যেটা আসবে সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো, কিভাবে অডিট করে, কিভাবে ব্যালিং অডিট করবেন, তারপর কিভাবে সাইট অডিট করবেন, ঠিক আছে? এগুলো সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখন যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আজকে আমাদের কি ছিল, পেড টুলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটাই আমাদের কি, আমি আপনাদেরকে বলছিলাম, সে বিষয়টা আমরা আজকে দেখাবো যথারীতি। আমি কি করব, এখন কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে কিওয়ার্ড যদি রিসার্চ করবো, আমরা প্রথমে যেটা বুঝতে যেতে হবে আমাদেরকে, কিওয়ার্ড ওভারভিউতে, ঠিক আছে? আর ডোমেন ওভারভিউ হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট সম্পর্কে আপনি জানতে চাইবেন, কোনো একটা ডোমেন সম্পর্কে যখন জানতে চাইবেন, ঠিক আছে, ওটার এ টু জেড যখন জানতে চাইবেন মোটামুটি, তখন কি আপনাকে ডোমেন ওভারভিউ দিকে গিয়ে আপনি ওইখান থেকে দেখতে পারবেন। ওকে, আবার অর্গানিক রিসার্চ যদি করতে চাইলে এখানে গিয়ে দেখতে পারবেন। তো আমরা এখন করব কি কিওয়ার্ড রিসার্চ, এক্ষেত্রে আমরা কি করব, কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন একটা কি দেখতে পাচ্ছেন, আপনারা একটা সিনারি একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? যেখানে আপনারা লক্ষ্য করুন, এখানে কি করতে হবে আমাদেরকে, এন্টার কিওয়ার্ড সেভেড বাই কে কমার্স, এখানে যেটা বলতেছে, আমরা এখানে 100টা কিওয়ার্ড পর্যন্ত আমরা কি এখানে দিতে পারবো। কয়টা? 100টা কিওয়ার্ড আমরা এখানে কি দিতে পারবো। তারপর এখানে কি দিলাম আমি, এসইও সার্ভিসটা কি যেটা আমি নিচে এটা দিলাম। তারপর আমরা দিতে পারি এসইও সার্ভিস ইন বাংলাদেশ, ওকে, দিলাম। ওকে, এবার দুইটা রাখি। তাহলে আমরা বাংলাদেশের জন্য কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি, ঠিক আছে? কোন ওয়েবসাইটের জন্য মনে আছে? ওয়েবসাইটের জন্য কি করতেছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দিলাম, সার্ভিস, এসইও সার্ভিস ইন বাংলাদেশ। দেওয়ার পরে আমরা যেহেতু এটা কি আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি বাংলাদেশি, এক্ষেত্রে আমরা কি করতে হবে, যে দেশে হবে ওই দেশে কি কান্ট্রির জন্য কি করতে হবে, কান্ট্রিটা এখানে মেনশন করে দিতে হবে। আপনি যদি কি, উনি যদি নিউজিল্যান্ডের হয়, আপনি যদি কানাডার জন্য কি কিওয়ার্ড রিসার্চ করলে তো হবে না, ঠিক আছে? এতে করে ওনার কোনো কি হবে না এখানে, ফায়দা নেই, ঠিক আছে? আপনাকে আগে বুঝতে হবে যে ওনার ওনার ওয়েবসাইটে কি কোন দেশের উনি ভাইয়ার, সব কিছু দেখে ওনার বিজনেসটা ওভারভিউ করতে হবে, এবং কোন দেশের ভাইয়ার দেখে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, তাহলে আমি কি দিয়ে দিলাম, এসি সার্ভিস রাখলাম, এসি সার্ভিস ইন বাংলাদেশ দুইটা রাখছি, তারপর কি করব, সার্চ। আচ্ছা, আমাকে দেখেন একটা দেখাচ্ছে, সেটা কোনটা, যেটা যেটা হাইলাইট করছে এসি সার্ভিস, প্রথমে যেটা দিচ্ছে ওইটা। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এগুলো কি আমাদের কি, এগুলো হচ্ছে ভলিউম। এই যে 1.6K যেটা দেখছেন, এটা হচ্ছে কি মাল নিয়ে ভলিউম, মাল নেই বাংলাদেশে, এটা কয়জন সার্চ করে এসইও সার্ভিস দিয়ে, 1000 জন সার্চ করে এটা। গ্লোবাল ভলিউম এটা, আর ইন্টারনেট হচ্ছে কি এটা নাই দেখাচ্ছে, আচ্ছা অসুবিধা নাই। তারপর এটা কি, এটা হচ্ছে সিপিসি, হচ্ছে কস্ট পার ক্লিক। ওকে, আমরা যদি এখানে যদি আসি, কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে আসি, এখানে আসার পরে আমরা আরো ভালোভাবে এটা দেখতে পারবো। ওকে, এবার আসেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কিন্তু ব্রড ম্যাচ, প্রেস ম্যাচ এবং একজেক্ট ম্যাচ, এগুলো কিন্তু আমি কি আপনাদেরকে দেখিয়েছিলাম। এগুলো আমি কি আপনাদেরকে আমার ক্লাসে দেখিয়েছিলাম, আশা করি কি এগুলো সবাই
বুঝতে পেরেছেন? যদি না বুঝেন ভিডিওটা কি আবার দেখবেন। ওকে, এবার আসেন আমরা এই জিনিসটার সাথে একটু ড্যাশবোর্ড এটার সাথে আমরা একটু পরিচয় হবো। এই যে এখান থেকে এতটুকু এটা পর্যন্ত সাথে আমরা একটু পরিচিত হই। ঠিক আছে, এখন যখন আমরা পরিচয় হব, আমি আপনাদেরকে এটা একটু মার্ক করে দেখাই। এই যেটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ইন্টেন্ট, ভলিউম, কেডি, সিপিসি, আপডেট, এগুলো সম্পর্কে আমরা একটু কি জানার চেষ্টা করব। আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যেমন আমরা যখন কিওয়ার্ড যখন কি করছি সার্চ করছি এসি সার্ভিস, এখানে আমার এসি সার্ভিসটা কি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, প্লাস আমাকে এর পাশাপাশি আরো অনেকগুলো কিন্তু কিওয়ার্ড কিন্তু আইডিয়া আমাকে এখানে শ্যামরাশ আমাকে দিচ্ছে। বলতেছে কি, এখানে তুমি যে কিওয়ার্ডটা সার্চ করছো ওই রিলেটেড কি আরো অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে, তুমি চাইলে এখান থেকে কি কিওয়ার্ড গুলো নিতে পারো। যেমন আমরা যদি দেখি এসি সার্ভিস, এসি সার্ভিস বাংলাদেশ, বেস্ট এসি সার্ভিস, প্রফেশনাল এসি সার্ভিস, এসি সার্ভিস প্রোভাইডার, বেস্ট এসি সার্ভিস ইন বাংলাদেশ, লোকাল এসি সার্ভিস, এসি সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, অনেকগুলো কি আছে এখানে, কিওয়ার্ড এখানে আছে। চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, এটা এখান থেকেও কিওয়ার্ড গুলো আমরা নিতে পারবো। ওকে, অ্যাজ ওয়েল আমরা মনে আছে কিনা জানি না, কিওয়ার্ড প্ল্যানের মধ্যে আমরা কিন্তু সিবিসি একটা কি ডাউনলোড করেছিলাম, আমরা তো মনে আছে। ঠিক এখান থেকে কি করতে পারবেন, এই যে সেম এখান থেকে কি করতে পারবেন, আমরা এক্সপোর্ট দিলে এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে আমাকে কোন ফরম্যাটে আপনি কি এটা ডাউনলোড করবেন, অবশ্যই আমি আমার মধ্যে কি বলছি কি সিএসবি ফরম্যাটে আমাদের কি করতে হবে সবসময়, ডাউনলোড করতে হবে। সিএসবি যখন দিব, এটা দেখেন অটোমেটিকলি কি একটু পরে ডাউনলোড হয়ে যাবে, এই যে এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখানে গিয়েছি সিঁড়ি গিয়ে এখান থেকে কি করবেন, কিওয়ার্ডের গুলো আপনাকে এখান থেকে যেটা আপনার কন্টেন্টের সাথে আর্টিকেলের সাথে যাবে, ওখান থেকে কি করবেন, যেটা যেটা আপনার মনে হয় যেটা আপনার লাগবে, ওই কিওয়ার্ডগুলো এখান থেকে পিক করতে পারবেন। ওকে, আচ্ছা গেল। এখন এর পাশে একটা জিনিস লেখা দেখেন, ইন্টেন্ট একটা ওয়ার্ড লেখা আছে, ইন্টেন্ট। আপনাদেরকে আমি কি করছি, টাইপস অফ ইন্টেন্ট, ইউজার ইন্টেন্ট কিওয়ার্ড আমি কি দেখিয়েছিলাম, কোনগুলো মনে আছে? ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল এবং নেভিগেশনাল, চার প্রকার কিওয়ার্ড কিন্তু আপনাদেরকে কি আমি দেখিয়েছিলাম। এগুলোকে আমরা কি বলছি, ইউজার ইন্টেন্ট কিওয়ার্ড হিসেবে আমরা কি ধরে থাকি। ওকে, তো এখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন, এচ ইউ সার্ভিস, এসি সার্ভিসটা হচ্ছে কি, এখানে দেখেন ইনফরমেশন, আমি আইতে যখন ক্লিক করছি কি ইনফরমেশনাল, এটা কি কিওয়ার্ড। এই যে এসি সার্ভিস ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি সি হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলো আপনাদেরকে দেখেন আমি প্রথমে কেন দেখিয়েছি, এগুলো দেখার অর্থ হচ্ছে যে এই যে আমি আপনার যখন কিওয়ার্ড যখন রিসার্চ করব, আমরা কোনটা কোন কিওয়ার্ড, ইউজার ইন্টেন্ট আমাদেরকে এটা বুঝতে হবে। আপনি যদি ইউজার ইন্টেন্ট যদি না বুঝেন, তাহলে আপনাকে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যখন যাবেন, তখন আপনি কি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এখন আপনাকে আপনার ক্লায়েন্টের, আপনার ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে তুমি আমার জন্য ইনফরমেশন এমন কি কমার্শিয়াল কিওয়ার্ড গুলো কি রিসার্চ করে দাও আমার এই কন্টেন্টের জন্য। ঠিক আছে, কিংবা বলতে পারে তুমি কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল কিওয়ার্ড গুলো কি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও আমার এই ওয়েবসাইটের জন্য। তখন আপনাকে অবশ্যই অবশ্যই ইউজার ইন্টেন্ট বুঝে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলো আপনাকে রিসার্চ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ভলিউম একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতেছেন, ভলিউম। ভলিউম বেসিক্যালি আমাদেরকে এখানে যে রেজাল্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি মান্থলি বেসিস আমাদেরকে রেজাল্টগুলো দেখায়, কি বেসিস, মান্থলি বেসিস আমাদের কি দেখায়, কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখায়। প্রতি মাসে কয়জন সার্চ করে সেগুলো কি রেজাল্ট, তাহলে এসইও সার্ভিসটা প্রতি মাসে সার্চ করে কয়জন, 1.6, মানে 1600 জন কি করে সার্চ করে। এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এই যে 1K যেটা দেখতে হবে, তাহলে 1000 জন কি করে মান্থলি এটা সার্চ করে। ওকে, এগুলো কি আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন, এটা অবশ্যই অবশ্যই আপনাকে কি জানতে হবে। যদি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি নাই, একদম জিরো, তখন এই কিওয়ার্ডটা যদি নিয়ে যদি আপনি যদি কাজ করেন, দেখবেন যে আপনি কি ট্রাফিক কখনোই আপনার আসবে না। ওকে, ওই জন্য মোটামুটি একটা কি ওটার সার্চ ভলিউম থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কেডি। কেডি মানে হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা ওই যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ওই কিওয়ার্ডটা কি আমাদের জন্য কি ইজি হবে র্যাঙ্ক করতে, নাকি হার্ড মিডিয়াম র্যাঙ্ক করতে, নাকি হার্ড হবে, সেটা কেডি আমাদেরকে কি বুঝিয়ে দেয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি দেখাচ্ছে, 55,
মানে 55 দেখাচ্ছে এসইউ সার্ভিসটা ক্যারি। আর এসইউ সার্ভিস বাংলা দেখাচ্ছে কত, 36। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ক্যারি যত বেশি হবে তত আমাদের কি হার্ড টু ইজি। এক কথা হচ্ছে আমাদের র্যাঙ্ক করতে কি, সরি, হার্ড টু র্যাঙ্ক, আমাদের কি হবে, ওটা র্যাঙ্ক করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা চেষ্টা করব ক্যারিরে কি কম রাখতে চেষ্টা করব। কি বলছি, ক্যারিটা আমরা কম রাখতে চেষ্টা করব। ওকে। তারপর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সিপিসি। কি বলছি, সিপিসি, যেটা হচ্ছে কি কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, এই জিনিসটা কখন আমাদের ইউজ করতে হয়, এই জিনিসটা তখন আমাদের ইউজ করতে হয় যেখানে, এখানে যদি আমি রাখি দেখেন, যখন আপনি যখন কোনো একটা কিওয়ার্ডকে কেন্দ্র করে কি করবেন, আপনি যখন গুগলে অ্যাড দিবেন, ঠিক আছে, যখন আপনি যখন গুগলে যখন অ্যাড দিবেন, তখন অবশ্যই আপনাকে কি একটা গুগলে সার্চ কাটবে। ঠিক আছে, আপনার অ্যাডে যখন কেউ যখন ক্লিক করবে, প্রতি ক্লিকের জন্য আপনি যদি এখানে দেখেন 120.91 বাংলা টাকা আমাকে কি ওনারা কেটে নিবে। এটা হচ্ছে কি আপনার একটা ক্লিকের জন্য। ঠিক আছে, এটা যারা অ্যাড ক্যাম্পেইন করে। ওকে। যেমন আমরা একটা কি আছে, আপনি একটা এসি সার্ভিস দিচ্ছেন, আপনি চাচ্ছেন যে কি আপনি এসি সার্ভিসটা নিয়ে একটা কি করবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনি বাংলাদেশে একটা কি করবেন, অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, তখন আপনাকে গুগলকে এটা কি পে করতে হবে। জিনিসটা ক্লিয়ার, সিবিসিটা। আচ্ছা, এরপরে এখানে দেখেন আপডেট একটা লেখা আছে, কি আছে, আপডেট। আপডেট হচ্ছে কি, এইখানে 4 উইক দেখাচ্ছে, 1 মান্থ। বেসিক্যালি আমাদেরকে এখানে যে রেজাল্ট গুলো দেখায় সেটা হচ্ছে কি আপনার 1 মান্থের রেজাল্ট গুলো আমাদেরকে কি এখানে দেখায়। ঠিক আছে, এখানে আমাদেরকে কি 1 মান্থের রেজাল্ট গুলো আমরা কি করি এখানে দেখতে পাই। ওকে। আচ্ছা, আশা করি আপনাদের কি কিওয়ার্ড ইনটেন্ট, তারপর হচ্ছে কি ভলিউম, কেডি, সিপিসি এবং আপডেট যেগুলো আমাদের লাগবে, এগুলো কি আশা করি ক্লিয়ার। দেখেন আমরা অল কিওয়ার্ডস এখানে আমাদেরকে যখন এসইও সার্ভিস যখন দিছি, আমাদেরকে 2.2K আমাদেরকে এতটা কিওয়ার্ড আমাদেরকে এখানে দেখাচ্ছে, মানে কত, 2200 কিওয়ার্ড আমাদেরকে কি শ্যামরাশি দেখাচ্ছে। যেটা টোটাল ভলিউম কত দেখাচ্ছে আপনার 24,090। অ্যাভারেজ কেডি কত, 45%। ওকে, মানে সবগুলো কাউন্ট করে আর কি। ওকে। আচ্ছা, তাহলে আপনারা জিনিসটা কি বুঝতে পেরেছেন। এখন আমাদের এর পাশাপাশি আমি আপনাদেরকে কতগুলো কি দেখিয়েছিলাম ফ্রি টুলস, আমি কি অলরেডি, আমি আপনাদেরকে যদি দেখাই, আমি আমার ডক শিটে যাই। এই যে এখানে আমরা লক্ষ্য করুন, কিওয়ার্ড রিসার্চ বাই ফ্রি টুল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমি ভাই অনেক কষ্ট করে এগুলো কি করছি জানেন, একটা একটা নোট করছি। এখানে প্রায় কয়টা 21টা কিন্তু কি আছে, এখানে টুলস আছে, যে টুলস গুলো দিয়ে আপনি ফ্রিতে কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে পেডও আছে অবশ্য, কয়েকটা পেড আছে এবং ফ্রি টুল দুইটাই আছে। তো ম্যাক্সিমাম কিন্তু ফ্রি টুলস, যেগুলো দিয়ে আপনি আরামসে কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ভালো মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এগুলো ওই জন্য আমি নোট করেছি। এগুলো আমি অলরেডি গত ক্লাসে আপনাদের ডক্স আমার যেটা ডেসক্রিপশনে কিন্তু এখানে দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে কি এগুলো দেখে নিতে পারেন। আমরা যেমন পেড টুলের মাধ্যমে কি আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি, ঠিক ফ্রি টুল থেকে কি আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি। যেটা পেড টুল অবশ্য ভালো একটা আইডিয়া দেয়, যেটা আমরা ফ্রি টুলসে পাই না। কেমন? আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমাদের হয়তো অনেকেরই, কি বলছি, আমাদের অনেকেরই কি এক্সচেঞ্জ সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না। আপনাদের এখানে থাকতে পারে, অনেকের আইডিয়া থাকতে পারে, আবার অনেকের কি আইডিয়া হয়তো নাও থাকতে পারে। এক্সটেনশনটা আমরা কখন ইউজ করে জানেন? এক্সটেনশনটা হচ্ছে কি আমরা শর্টকাটে কোনো একটা কি একটা টুলসকে ব্যবহার করার জন্য আমরা কি করি, এক্সটেনশন গুলো আমরা রাখি কোথায় রাখি দেখেন। সেটা হচ্ছে এই যে আমাদের গুগল সার্চ কি আছে, এটা হচ্ছে গুগল সার্চ স্পেস আমরা যেটা বলি। ঠিক আছে, গুগল সার্চ স্পেস এখানে, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি এক্সটেনশন, এগুলো হচ্ছে কি এক্সটেনশন। তো আমরা কিছু এক্সটেনশন আছে যেখান থেকে আমরা কি কিওয়ার্ডে রিসার্চ করতে পারবো, যেগুলো আমাদেরকে ভালো মানের কিওয়ার্ড রিসার্চের কি আইডিয়া দিবে। ওকে। এখানে আমি যদি দেখি আমার এখানে বেশ কিছু এক্সটেনশন আছে, আমি এগুলো প্রথমে একটু ডিলিট করে দিই, আমি যেহেতু আপনাদেরকে নতুন করে দেখাবো কিওয়ার্ড সার্ফার্স, আমি এটা ডিলিট রিমুভ করে দিই। আমি আবার নতুন করে কি করবো এগুলো, আবার আমাদের জন্য আমি নতুন করে আবার কিওয়ার্ড সার্ভার আছে, তারপর আছে কি আপনার এই যে মক্স বার, এটাও লাগবে আমাদের, আমি এগুলো প্রত্যেকটা আপনাদেরকে কি দেখাবো। কেমন? তারপর আছে কি হুম হুম আরটা আছে আমাদের, সেটা হচ্ছে কি উবার সাজেস্ট।
উবার সাজেস্ট, উবার সাজেস্ট। আচ্ছা, সমস্যা নেই। এখন আমি দেখেন কিভাবে একটা এক্সটেনশন আমরা কি করব এখন। এখানে আমার সারফেসের মধ্যে আমি অ্যাড করব, সেটা একটু দেখেন, ঠিক আছে? কেন এই জিনিসটা জানতে হবে আপনার। অনেক সময় কি টুলস গুলো আমরা এক্সটেনশন রাখি শর্টকাটের জন্য। আমার কোনো কিছু কি প্রয়োজন হচ্ছে, আমার যে যে টুলসটা আমি এখান থেকে কি করতে পারবো সহজে, ওই টুলসটা দিয়ে আমার যে কাজ আছে ওই কাজটা আমরা কি করে নিতে পারবো কেমন। তাহলে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি সার্ফার। সার্ফার, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি সার্ফার এক্সটেনশন। ওকে, এই যেভাবে লিখলে চলে আসে। সরি, এই যে এখানে দেখেন, এই যে প্রথমে যেটা আছে সেটাই, ঠিক আছে? এখানে আমরা কি করবো, এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর কি আসে, এই যে কিওর সার্ভার। ঠিক আছে, আমরা এটা কি করব, আসার পরে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। তারপর যে অ্যাড এক্সটেনশন, দেখেন এটা কিন্তু এখানে কি চলে আসছে। এই যে ডাউনলোড প্রোগ্রেস। ওকে, একটু অপেক্ষা করতে হবে। এই যে চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে কি এটা কি কই সেটা কই, এই যে কিউআর সার্ভার চলে আসছে, ঠিক আছে? এটাকে আমরা কি করে দিব, পিন করে দিব। কি করব, এটা এখন বর্তমানে আনপিনে আছে, এটা আমরা কি করে দিব, পিন করে দিব। ঠিক আছে, আচ্ছা, এটা একটা গেল। এরপরে যদি আমরা যদি দেখি আরেকটা যদি দেখি, যেগুলো আমাদেরকে এক্সটেনশন যেগুলো লাগবে, যেমন আছে কি উবার সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন, এখান থেকে এগুলো আমি কেন এক্সটেনশন গুলো নিচ্ছি কেন জানেন, এগুলো আমাদেরকে অনেক হেল্প করে কিওয়ার্ডের কি রিসার্চের ক্ষেত্রে। এটা উবার সার্চটা হচ্ছে যে কি আপনার নেল প্যাটেলের, নেল প্যাটেলের উবার সার্চটা কি এটা হচ্ছে যে আমরা ওদের ওদের একটা টুলস যেখান থেকে আপনি ফ্রিতে অনেকগুলো কি কিওয়ার্ডস আইডিয়া পাবেন। এবং সার্চ ভলিউম সহ ওরা কি দেখায়, কেডি এগুলো সব দেখায়। সমস্যা নাই, আমি আগে এক্সটেনশন গুলো করে নিই, তারপর দেখাবো আপনাদেরকে। ওকে, এটাও আমরা কি করব, এটাও আমরা পিন করে রাখি। ওকে, এটা আমরা পিন করে রাখলাম। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে কি মোস বার এক্সটেনশন। ওকে, এটাও আমাদের কি লাগবে। এগুলো কেন করতেছি একটু পরে বুঝবেন। আমি আগে এক্সটেনশনটা এগুলো করে রাখি, করে নিই। আমরা কেন করতেছি এগুলো আমরা একটু পরে বুঝতে পারবেন। যদি আমরা যারা এসি সার্ভিস নিয়ে কাজ করি, ঠিক আছে, স্পেশালিস্ট হিসাবে, আমরা ওগুলো এগুলো কি অবশ্যই এক্সটেনশনের মধ্যে রাখবেন। কেন এগুলোর ব্যবহার প্রতিনিয়ত আমাকে কি করতে হবে ভাই। আমাকে কি যারা এসে নিয়ে আমরা কাজ করি, এগুলো ব্যবহার কিন্তু আমাদের কি কি প্রতিনিয়তই আমাদের কি কি করতে হয় কেমন। তাহলে এটাকে কি করবো আমরা, এটাকে আমরা পিন করে রাখি। এই যে পিন। এবার আসেন একটা জিনিস আমি আপনাদেরকে তাহলে দেখাই ফিজিক্যালি। আমি এগুলোকে ক্যান্সেল করে দিই, আমাদের এগুলোর দরকার নেই। এখানে যাওয়ার পরে আমি কি করব, এখানে দেখেন আমি কি করলাম, এসইও সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, আমি সার্চ করলাম। আমাকে এখানে একটা কিন্তু এখন রেজাল্ট দেখাবে। এই যে এটা কিন্তু আমি যদি আরেকটা যদি গুগলে যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু দেখাবে না। কারণ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। উম, 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 এটাতে যাই এক্সাম্পল। আমি যদি এখানে যদি সার্চ করি, দেখেন এসইও সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কোনো প্রকার কি দেখাচ্ছে না আমাকে, এটা সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন, কোনো সার্চ ভ্যালু দেখাচ্ছে না কেন, আমার এক্সটেনশনটা এখানে কি অ্যাড করা নেই। আমার গুগলের মধ্যে, গুগল সার্ভিসের মধ্যে কি নেই, এটা এক্সটেনশনটা আমি রাখি নাই। যার কারণে এখানে কোনো প্রকার কি দেখাচ্ছে না, কোনো ভলিউম দেখাচ্ছে না। এটা মান্থলি কান্ট্রিতে, এটা দুটো জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে কান্ট্রি এবং হচ্ছে মান্থলি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে কি এসি সার্ভিস ইন বাংলাদেশ। সরি, ইনটা এন্ডটা পরে নাই। ওকে, এসি সার্ভিস বাংলাদেশ। এখানে দেখেন শো ভলিউম এটা আসবে। এই যে এটা আমেরিকাতে সার্চ করে কয়জন, এটা হচ্ছে 10 জন। তাহলে এখানে একটা জিনিস কি, আমরা কিন্তু কাজ করতেছি কি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য। কাজ করতেছি কার জন্য, বাংলাদেশি ক্লায়েন্টের জন্য। এক্ষেত্রে অবশ্যই এই জায়গাটাতে কি আমাদেরকে বাংলাদেশের কি পতাকাটা আসতে হবে। সেটা কিভাবে আসবে, দেখি আমরা একটু নিচের দিকে আসি। একটু কিছু নিচের দিকে, এই যে এখানে, এই দেখেন
এখানে আমরা কি এটাকে বাংলাদেশ করে দিব। কেমন? এখানে লিখবো কি বাংলা, সরি, বাংলাদেশ। এই যে এখন কি এটা বাংলাদেশের জন্য হয়ে গেছে। এখন দেখেন, এই যে দেখছেন, এটা বাংলাদেশে অ্যাক্সেস অফিসে বাংলাদেশ লিখে সার্চ করে কত মানলি আপনার 720 জন কি সার্চ করে। যেটা যদি আমি যদি অ্যাড ক্যাম্পেইন হিসেবে যদি এই কিওয়ার্ডটা যদি রান করতে চাই গুগলের মধ্যে, গুগল আমাদের সি সি পিসি যেটা বলছে যে কস্ট পার ক্লিক, ঠিক আছে, গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য আমার থেকে গুগল কিন্তু আমরা কত করে কাটবে এখানে, 35 সেন্ট করে কি কেটে নিবে পার ক্লিকের জন্য, ঠিক আছে। এখানে যদি শো বলে আমি ক্লিক করি, দেখি এখানে কি আসে। আচ্ছা, এগুলো দরকার নাই, আমরা এতটুকু জানলে হবে। এরপরে একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস আইডিয়া দিই। এই যে কিউ সার্ভার, যেটা আমরা বুঝছি কিউ সার্ভার, যেটা এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, আর অনেকগুলো কি কিওয়ার্ড কিন্তু আইডিয়া এখানে দিচ্ছে। যেটা আমি আপনাদেরকে কি বলছি, আমাদের কিওয়ার্ড সার্ভার থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড কি করতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি, যেটা আপনারা এখানে প্র্যাকটিক্যালি দেখতেছেন। ঠিক আছে, দেখেন এখানে আপনার প্রায় যেখানে 58টা কি আছে কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা সহজে কি পাই, এখান থেকে 58টা কিওয়ার্ড আমরা এখান থেকে কিওয়ার্ড সার্ভার থেকে পাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে ঠিক সেম। আমরা উবার সাজেস্টটা কি করছি, নেল প্যাটার্নের ওইটাও আমরা কি করছি, এক্সটেনশনে রাখছি না। এই যে দেখেন, উবার সাজেস্ট, উবার সাজেস্ট আমাদেরকে কতগুলো কিওয়ার্ড আইডিয়া এখানে দিচ্ছে, এটা একটু দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কি আমাদেরকে কি ভলিউম দিচ্ছে, সিপিসি দিচ্ছে, তারপর এসডি মানে বুঝছেন তো, এটা এসডি মানে হচ্ছে যে কি, এটা আপনার ওই যে আমরা যেটা কেরি বলি, এটা হচ্ছে সেটাই, ঠিক আছে, এসডিটাই। তারপর হচ্ছে পিডি, পিডি এটা আমাদের দরকার না অবশ্য। এই যে এখানে কি আমার অনেকগুলো কিন্তু আমাদের কি আপনার এখানে আমাদেরকে কি এই যে উভয় সাজেস্টে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, সার্ভার যেমন দিচ্ছে, কিওয়ার্ড সার্ভারে ঠিক উভয় সাজেস্টে কি আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দেয়, যেগুলো আমরা পরবর্তী কিন্তু আমরা দেখে নিব, আমরা যখন আর কাজ করব আমাদের এগুলো লাগবে। তাহলে আমরা মোটামুটি দেখেন এই দুইটা এক্সটেনশন দেখেন কিওয়ার্ডের, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড সার্ভার, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ওভার সাজেস্ট। ওইখান থেকে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি যদি এখানে যদি কি দিই এক্সাম্পল, এখানে যদি আমি যদি দিই বেস্ট এসইও, বেস্ট এসইওটা দিই, সার্ভিসটা দিই, দেখেন একটা জিনিস, একটা সার্চ ভলিউমটা কত আমরা একটু দেখি। এই যে দেখেন, এটা 260 জন কি মান্থলি সার্চ করে বাংলাদেশে, বেস্ট এসি সার্ভিস লেখে গুগলের মধ্যে 260 জন কি করে এটা সার্চ করে, ঠিক আছে। যেটা যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাইলে এটা কত কাটবে, টু পয়েন্ট কি আপনার 2.40% কি, সরি, সেন্ট আপনাদেরকে কি এটা পার ক্লিকের জন্য কেটে নিবে গুগলে, ঠিক আছে। তাহলে এক্সটেনশন হচ্ছে কি কি, এই যে এটা দেখেন পাওয়ার বাই সার্ভার, আমরা এটা কি কার মাধ্যমে দেখতে পাচ্ছি, কিওর সার্ভারের এক্সটেনশনটা যখন আমরা কি করছি এখানে আমরা রাখছি, তারপর আমরা কি এখানে দেখতে পাচ্ছি। অন্যথায় এটা কি আমি আটটা যেটাতে আমাদের এক্সটেনশনটা ছিল না, এটা কিন্তু রেজাল্টটা এখানে দেখায়নি, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, ওগুলো সাজেস্ট এবং আমাদেরকে কি কিওয়ার্ড সার্ভার তো কেন আমরা কি এক্সটেনশন রেখেছি, আশা করি আপনারা ক্লিয়ার। এবার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মজবাত যেটা করছি ওটা একটু করে আমরা দেখব। কেমন? মজবাতটা যদি এখানে যদি যাই, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, দেখি কি আসে। এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অবশ্য। আমরা যদি এখানে সার্চ করি মজবার, ওকে, এখানে যদি সার্চ করি, এই যে ওয়েলকাম লগ ইন হেয়ার, যদি আমরা এখানে যদি যাই, আমার কিন্তু অ্যাকাউন্ট আছে। দেখি আমি আমার অ্যাকাউন্টের যদি দেখি আমি অ্যাক্সেস করতে পারি কিনা সহজেই। ইয়া, আই থিঙ্ক এটা, দেখি এটা দিয়ে আমি ইন হয় না কিনা, লগ ইন করলে তো ভালো। ইয়েস, হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার, এটাতে আপনাদেরকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কি করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা আপনাকে যে এটা হেল্প করবে, আমরা আমি একটা ডগ শিট নিই, একটা ডগ শিট নিই আসলে, ডগ শিটে আপনাদেরকে কি জিনিসটা দেখাই। আমরা মজ থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি আপনার ডিএ পিএ, ডিএ হচ্ছে কি, ডিএ অ্যান্ড পিএ, পিএ, ডিএ হচ্ছে কি ডোমেন অথরিটি,
আর পি হচ্ছে কি পেজ অথরিটি। ঠিক আছে, আমরা একটু করে আপনাদেরকে লিখে দেখাই। ডোমেন অথরিটি, আর এটা হচ্ছে কি পি মানে হচ্ছে আমাদের পেজ অথরিটি। পেজ অথরিটি, এগুলো কি? আমি জানি অনেকে এখানে জানেন, আবার অনেকের কাছে টোটালি নতুন। এগুলো কি? এই জিনিসগুলো ডিএপি, এটা আমরা যেখান থেকে পাই সহজে সেটা হচ্ছে কি মস থেকে আমরা কি এটা পেয়ে থাকি। ঠিক আছে। ডি হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি মানে হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু করে বলি। যেমন আমরা কি করতেছি, ক্যারিয়ার আইটি পার্কের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। কিসের জন্য? কিউ ক্যারিয়ার আইটি পার্কের জন্য। ক্যারিয়ার আইটি পার্ক ডট কম। এটা হচ্ছে কি আমার এখানে, সরি, এখানে এই যে এটা হচ্ছে কি আমার এখানে ডোমেন। এটা কি বলছি আমরা এখানে? ডোমেন। এই ডোমেনটার জন্য আমরা কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। তাহলে আমাদেরকে মোজ যেটা করে, দুইটা রেজাল্ট আমাদেরকে দেখায়। কি বলছি, দুইটা রেজাল্ট আমাদেরকে দেখায়। যেমন আমি যদি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যদি গুগলে যদি এসইও সার্ভিস লিখে যদি সার্চ করি, দেখি একটা জিনিস, এটার মধ্যে এটা নিচে অনেক সময় আসে, এই যে ইয়েস, এখন আমাদেরকে এটা দেখাবে। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ডোমেইন অথরিটি কত দেখাচ্ছে, এটা 16, আর পেজ অথরিটি কত দেখাচ্ছে, 33, 33। ঠিক আছে। এই যে ডোমেইন অথরিটি 16 কেন দেখাচ্ছে, আর পেজ অথরিটি কেন 30 দেখাচ্ছে? ডোমেইন অথরিটি হচ্ছে যে কি, আপনার একটা ওয়েবসাইটের, একটা টোটাল ওয়েবসাইটে অনেকগুলো কি থাকে, পেজ থাকে। পেজ থাকে না ভাই? অনেকগুলো পেজ থাকে। টোটাল পেজকে কাউন্ট করে একদম একটা ডোমেন কি করে, একটা ওয়েবসাইট একটা ডোমেন মস্ত একটা কি করে, একটা রেজাল্ট দেয়। যেটাকে বলে আমরা কি বলছি, ডোমেইন অথরিটি। মানে হচ্ছে কি ও ডোমেনটার আসলে স্ট্রংটা কতটুকু স্ট্রং। ঠিক আছে, ওই ডোমেনটা কতটুকু স্ট্রং, সেটা হচ্ছে কি ডোমেন অথরিটি। যেটা এটার কত, আপনার 16। পেজ অথরিটি কি? পেজ অথরিটি হচ্ছে, যেমন একটা ওয়েবসাইটে অনেকগুলো কি থাকে, পেজ থাকে। অনেকগুলো কি থাকে, পেজ থাকে। যদি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের যে ইউআরএলটা সেটা হচ্ছে কি আপনার অ্যাজ এ সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ। এটা কি বিসকপ, এটা কি ওয়েবসাইট। এই ওদের পেজ অথরিটি, এই যে পেজ প্রথমে যে পেজটা আছে, ঠিক আছে, এই পেজের অথরিটি কত, এটা আপনার 33। ঠিক আছে। এটা আমরা আরেকভাবে কিন্তু দেখতে পারি। আমরা এটাকে কি আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে কি, যেমন আহ, সেটা হচ্ছে কি ডিএ ডিএ শেখার এক্সাম্পল আমি এটা দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে যদি যাই, যদি এখান থেকে যদি যেমন আমাদের এই ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটে আমরা কি করব, এটা সাপোজ একটা, এখান থেকে আমাদের ওদের ওয়েবসাইটে কি কি নিব, এই যে ইউআরএলটা আমরা নিব, ইউআরএলটা আমরা নিই। এগুলো কিন্তু অনেক কিছু বুঝতে আছে। এই যে আমাদের কি এগুলো কি করে, এটা কিন্তু মোটসে আমাদেরকে কি জিনিসটা, আমাদেরকে কি করে, এটা এটা আমাদেরকে সাজেস্ট, মানে আমাদের টোটাল কি আমরা ডিএপি এখান থেকে কি জানতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে কি ওয়েবসাইট, এটা ডিএপি চেকার দিলে চলে আসবে, আপনারা যদি গুগল সার্চ করেন চলে আসবে। এই যে এখানে একটা জিনিস দেখেন, ডোমেন অথরিটি কত, 16, মিল পাচ্ছেন, এই যে 16। আর পেজ অথরিটি হচ্ছে কত, 33। এই যে দেখেন একচুয়ালি হুবহু কি দেখাচ্ছে। তাহলে আমরা জানি যে কি, তাহলে এবার জিনিসটা আমরা ক্লিয়ার হলাম। ডোমেন অথরিটি হচ্ছে কি আমাদের সেই জিনিসটা, যেটা একটা ডোমেনের ওভারঅল কি, ওভারঅল এটার উপর কি করে জাস্টিফাই করে, আমাদেরকে কি একটা স্কোর দেয়। আমরা মস্ত কি একটা স্কোর পাই, সেটা হচ্ছে কি ডোমেন অথরিটি। আর পেজ অথরিটিতে কি আপনার ডিফারেন্স হতে পারে। কি বলছি, ডিফারেন্স হবে এক একটা পেজ জন্য। এক একটা পেজ অথরিটি কিন্তু কি, এই যে যে নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছেন পেজ অথরিটি, এক একটার জন্য কিন্তু এক এক রকম আসবে। ঠিক আছে। এগুলো হচ্ছে যে এক এক রকম করে আসবে। আপনাকে কি ওইভাবে করে আপনাকে কি পেজ অথরিটিটা কাউন্ট করবেন। অনেক সময় এখানে আমরা যদি দেখি, যেমন আমরা যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এটার কি ওই ওই ওয়েবসাইটের ওই কিওয়ার্ডটা নিয়ে কারা কারা র্যাঙ্ক করছে, আমরা কি এটা দেখবো নাম্বার ওয়ান। কোন কোন ওয়েবসাইট র্যাঙ্ক করছে আমাদেরকে এগুলো দেখবো। এটা কি পেজ থেকে র্যাঙ্ক করছে নাকি সরাসরি ডোমেন হোম পেজটা কি ল্যান্ড পেজ, যেটা বলছে ল্যান্ডিং পেজ, ওটা র্যাঙ্ক করছে।
ঠিক আছে, এগুলো আমাদের কি কি দেখবো, এটা সামনে আমাদের ক্লাস আছে, অবশ্যই আমরা এগুলো দেখবো তখন। জাস্ট একটু মানে আইডিয়া কি এখন নিয়ে রাখেন। ঠিক আছে, তাহলে আমাদের কি ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কি আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। এখন যদি এই জিনিসটা যদি ক্লিয়ার যদি হয় আপনাদের, একটা জিনিস আমাদের যেটা করতে হবে, একটা আমরা এক্সেল শিট নিব, কি নিব, এক্সেল একটা শিট নিব, এক্সেল শিট নিব। এক্সেল শিটটা কেন নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমরা যখন কোনো একটা কিওয়ার্ড যখন রিসার্চ করব, ঠিক আছে, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড যখন রিসার্চ করব, ওই কিওয়ার্ডের আমরা কি ওই কিওয়ার্ডটা, তারপর হচ্ছে সার্চ ভলিউম, তারপর হচ্ছে কি আপনার এই কেরি, তারপর হচ্ছে ডিএপিএ, তারপর হচ্ছে কি আপনার এই অল ইন টাইটেল, অল ইন ইউরল এবং কি আপনার কেজিআর, এগুলো আমরা কি করব, প্রত্যেকটা নোট করে ফেলবো। ঠিক আছে, এগুলো আমরা কেন নোট করব, যখন আমরা যখন কোনো একটা আর্টিকেল লিখবো, কোনো একটা যখন কন্টেন্ট যখন আমরা লিখবো, আমাদেরকে এগুলো তখন কিন্তু লাগবে। আমরা দেখবো যে কি এই কিওয়ার্ডটার ডিএপিএ কেমন, কেডি কেমন, সাস বলিয়ে কেমন, এগুলো আমাদের কি প্রত্যেকটা কি আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে কি রাখলাম, আপনার কিওয়ার্ড। ওকে, তারপর এখানে রাখলাম কি সার্চ ভলিউম, সার্চ ভলিউম হচ্ছে কি সংক্ষেপে হচ্ছে কি এসবি। তারপর এখানে আমরা লিখলাম কি কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম সংক্ষেপে হচ্ছে কি কেডি। আর এখানে হচ্ছে কি ডোমেন অথরিটি সংক্ষেপে লিখলাম কি ডিএ। তারপর এখানে পেজ অথরিটি লিখলাম পিএ। ওকে, আর এখানে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে কি অল ইন টাইটেল। অনলাইন টাইটেলটা এখন আপনাদেরকে আমি দেখাই না, একটু পরে আমি দেখাবো। জাস্ট আমি কি অ্যাসেসিসটা জাস্ট ক্লিক করে নিচ্ছি, এটা নোট সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে কি অল ইন ইউআরএল, তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে কি কে জি আর। ওকে, এভাবে করে আপনার কি করবেন, একটা অ্যাক্সেস শিট নেবেন যখন কিওয়ার্ড কি করবেন, রিসার্চ করবেন। এতে করে আপনার যে বেনিফিটটা এখানে আপনার হবে, সেটা হচ্ছে কি আপনি সহজেই প্রত্যেকটা কিওয়ার্ডের কি রাখতে পারবেন নোট, এখানে রাখতে পারবেন। যেমন আমি কি করলাম একটু আগে, আমরা কি করলাম ওই সেটা এই যে এসি সার্ভিস ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা কজন সার্চ করে, এটা 720 জন। তাহলে আমি এখান থেকে এটা কি করব, এই কিউটা নিব, এই কিউটা এখানে কি করব, এখানে নোট করব, রাখলাম। ওকে, আমি এটা একটু বড় করি। এরপর আমার এসবি হচ্ছে কি আমার সার্চ ভলিউম, কি বলছে ভাই, সার্চ ভলিউম। এখন এটা আমরা কি করব, সার্চ ভলিউম কত, আমরা দেখছি 720। ওকে, আচ্ছা, তাহলে এটার কেডিটা কত আমরা সেটা একটু কি আমাদের জানতে হবে না। আমরা এখান থেকেও আমরা কি একটা আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে কি এই যে সার্ভিস কি ইন বাংলাদেশ যেটা আছে এসডি, আমরা কি এখান থেকেও কি করতে পারি, আমরা আইডিয়া নিতে পারি। তারপর এখানে কি এখানে আছে, এখানে এটার মধ্যে নাই, এটার মধ্যে দেখাচ্ছে না। আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এটা পার্সেন্টেজ ওভারল্যাপ যেটা দেখাচ্ছে, এটা কি, এটা কত পার্সেন্টেজ ওভারল্যাপ, এটা হচ্ছে কি আপনার কেডি হিসাবে কি হয়, এটা কিন্তু খান হয়। ঠিক আছে, এটা কি হয় আপনার ক্যাডি হিসেবে, এটা কি হয় আমরা ধরে রাখি, ধরে নিই আর কি। ঠিক আছে, যেমন আমরা যদি এখান থেকে যদি কি করি, এই যে আপনার এটা কি 37 এক্সাম্পল। ওকে, আমরা কি করলাম, এটা এখানে নোট করলাম। এভাবে করে কি আপনাকে দেখতে হবে। কেন, আমরা এখানে সার্চ ভলিউম কেমন আছে সেটাও দেখতে হবে। আমাদের কি এসডি কিউ ডিফিকাল্টি কি যদি বেশি হয়, আমরা সেটা কি এটা আমরা কি নিব না। আমরা জানি, আমরা যেটা জানি ইজি টু র্যাঙ্ক, আমরা 30-এর ভিতরে থাকলে কি সবচেয়ে ভালো। তারপর হচ্ছে কি, যেমন এটা ডোমেন অথরিটি পেজ অথরিটি কত, আমরা সেটা দেখব। যেমন এটা আমরা যদি এখানে দেখি, আপনার এটা যখন আমরা যখন কিউটা যখন সার্চ করছি, এখানে টার্টের ভিতরে কয়টা আছে আমরা সেটা একটু দেখব। টার্টের ভিতরে ডোমেন অথরিটি পেজ অথরিটি কয়টা আছে সেটা একটু দেখবো। একটা পাইছি, দুইটা পাইছি, তিনটা, চারটা, আমার একটু ডিস্টার্ব করতেছে, হ্যাং করতেছে, ওয়েট। কই, এই যে আমরা প্রথম থেকে আবার কাউন্ট করি কেমন, 1, 2, 3, 4, 5, 6, 7, আট। ঠিক আছে, আমরা ডি পাইছি কটা, তাহলে আমরা এখানে লিখে রাখি
তাহলে 30-এর ভিতরে তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 8টা। ঠিক আছে। দিয়ে হচ্ছে আমি একটু করে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে একটা নোট দিয়ে রাখি আপনাদের। কি বলছি? দিয়ে, ঠিক আছে, দিয়ে হবে যে আমাদের কত আপনার, যেগুলো কি আছে টাটির নিচে আছে, ওকে। আর পি হচ্ছে কি আপনার, যেগুলো মোটামুটি কি টাটির ভিতর যেগুলো থাকবে, 30 কিংবা 25 দিলাম, ওকে। আমরা ডিএ এবং পিএ সবসময় কি করব, টার্টের ভিতরে যেগুলো আছে ওগুলোকে আমরা নোট করব, কারণ আমরা জানি যে কি, যদি যেগুলো টার্টের নিচে আছে, ঠিক আছে, ডোমেন অত টার্টের নিচে এবং পেজ অতটি যেগুলো আপনার কি 25-এর নিচে থাকবে, ওইসব কিওয়ার্ডগুলি কি, ওইসব যখন আমরা কিওয়ার্ডটা যখন আমরা সার্চ করব, যখন যেসব ওয়েবসাইট ডিএ এবং পিএ যখন 25-এর নিচে থাকবে, আমরা ওদেরকে কি করব, ওদেরগুলোকে আমরা কাউন্ট করব। কেন আমরা জানি যে কি, ওদের ওয়েবসাইটটা তেমন কি এটা স্ট্রং নয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। জিনিসটা ক্লিয়ার? যেমন এই যে আমরা এসি সার্ভিসটা নিয়ে কি, আমরা এই যে এসি সার্ভিস ইন বাংলাদেশ এটা নিয়ে চাইলে আমরা কি, আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা কন্টেন্ট, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কি, একটু ডিস্টার্ব দিচ্ছে আমার স্ক্রিনটা হঠাৎ। এসি সার্ভিস ইন বাংলাদেশ নিয়ে আমরা কি চাইলে কাজ করতে পারবো, এটা মোটামুটি কি আছে, ডোমিনেটরি কম। এবার আমরা দেখবো যে কি পেজ অথরিটি তার নিচে কয়টা আছে, কেমন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওকে। আমরা 30 পর্যন্ত কি আমরা পেজ অথরিটি দেখতে পারি, নাহলে আমরা যেহেতু 25 দেখছি, 25 নিচে দেখি কয়টা আছে, একটা, দুইটা, 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 দুইটা পেয়েছি আমরা, দুইটা কি করব, আমরা এখানে কি পিএতে নোট করব। পেজ অথরিটি আমাদের 25 নিচে কয়টা আছে, দুইটা আছে। আবার অল ইন টাইটেলটা কি, এবার আসেন অল ইন টাইটেলটা কি, আমি লিখছি আগে, বাট কি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাবো। যেমন আমি একটা জিনিস যদি দেখেন এখানে, আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন এসএ সার্ভিস ইন বাংলাদেশ, ঠিক আছে, এসএ সার্ভিস ইন বাংলাদেশ, যদি এখানে যদি আমরা যদি দেখেন, এটার রেজাল্ট কত দেখাচ্ছে দেখেন, এটা রেজাল্ট দেখাচ্ছে প্রায় কত, অনেক বেশি। ঠিক আছে, এখানে দেখাচ্ছে কত আপনার, প্রায় 1,58,00,000। কি করে এটার রেজাল্ট আমরা কি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যখন অল ইন টাইটেল যখন সামনে যখন দিব, ঠিক আছে, অল ইন টাইটেল যখন সামনে আমি দিব, দেখবেন যে কি আমার রেজাল্ট অনেক কমে যাবে। ঠিক আছে, আমার রেজাল্টটা কি অনেক কি কমে যাবে। এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, অল ইন টাইটেল দেওয়ার পর আমি যদি এখানে সার্চ যদি করি, দেখেন আমাকে এটা কতটা দেখাই, আপনি এখন দেখবেন প্র্যাকটিক্যালি। টুলসে যাই, এখন দেখেন কয়টা দেখাচ্ছে আপনার, 400 কত, 446 রেজাল্ট, মানে 446টা আমাদের কি কি এখন রেজাল্ট দেখাচ্ছে। এটা বলতেছে কি, আমার এই যে টাইটেলের মধ্যে, অল ইন টাইটেল হচ্ছে কি, টাইটেলের মধ্যে এসএস সার্ভিস ইন বাংলাদেশটা কয়জনে রেখেছে, সেটাই কিন্তু এখানে কি অল ইন টাইটেলের মাধ্যমে আমরা দেখতে পাই। আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ওই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে, ওদের ওয়েবসাইট টাইটেলের মধ্যে কয়জনে রেখেছে, ঠিক আছে, কয়জন রেখেছে সেটা আমরা কিভাবে দেখতে পাই, অল ইন টাইটেলের মাধ্যমে, ওকে। এখানে যদি আমরা যদি দেখি, এখানে বেস্ট এসি সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ, তারপর বেস্ট এসি সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ, তারপর বেস্ট এসি সার্ভিস কনসালটেন্সি সার্ভিস, তারপর হচ্ছে কি এরকম এসি সার্ভিস ইন বাংলাদেশ, ঠিক আছে, এসি সার্ভিস প্রোভাইডার ইন বিডি। এখানে অনেকগুলো কি আমরা এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি ওয়েবসাইট। এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, আমি যখন কিওয়ার্ডটা যখন রিসার্চ, সরি, যখন আমি কিওয়ার্ডটা যখন এইভাবে অল ইন টাইটেল দিয়ে যখন দেখব, আমি কিওয়ার্ডটা হচ্ছে কি এসইও সার্ভিস ইন বাংলাদেশ, তখন একজ্যাক্টলি কিওয়ার্ডটা কি কারা টাইটেলে রাখছে এটা তো দেখাবে, প্লাস সিমিলার, সিমিলার বলতেছি কি, আপনার এই যে একটা জিনিস আমি দেখাই, এই দেখেন এই ভদ্রলোকে বেস্ট এসইও সার্ভিস কোম্পানি বাংলাদেশ, এগুলো কিন্তু অলমোস্ট রিলেটেড, এটা কিন্তু যায়, এখানে এসইওটাও দেখতে পাচ্ছে, সার্ভিসটাও দেখতে পাচ্ছে ইন বাংলাদেশ, এরকম সিমিলার কি ওয়েবসাইটগুলো কিন্তু কি আপনাকে দেখাবে। কি বলছি, এটা কিন্তু আপনাকে অল ইন টাইটেলের মধ্যে দেখাবে। ঠিক আছে, তখন আমি আমি আপনাদেরকে একটা কথা বলছি প্রথমে, সেটা কোনটা, অল ইন টাইটেলের মধ্যে আমরা কি এজ এ সার্ভিস ইন বাংলাদেশটা কয়জনে রেখেছে,
তাহলে আমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা আমাদেরকে তো ভাইয়া বলো যে কি এটা কয়জন রেখেছে সেটাই শুধু আমাদেরকে দেখাবে, বাট বাকিগুলো কেন দেখাচ্ছে, এসব ওয়েবসাইট কেন দেখাচ্ছে? একটা কোয়েশ্চেন আমাদের মধ্যে আসতে পারে না? এটা এই জন্য এসেছে, যেহেতু এই ওদের যেসব ওয়েবসাইট এখানে এসেছে এই কিওয়ার্ডের সাথে প্রায় কি সিমিলার, যার কারণে ওদের ওয়েবসাইটও দেখাচ্ছে। তাহলে আমরা এভাবে কি করব, আমরা অল ইন টাইটেল সার্ভিসটা এভাবে কি আমরা দেখতে পারবো। কেমন? আচ্ছা, এটার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা আমরা আরেকটা জায়গায় আমরা দেখি একটু করে, কি বলবো, কি আমরা কি করব আরেকটা জায়গায় আমরা দেখব। যেমন আমাদের সেটা হচ্ছে কোথায়, নেল প্যাটেল। নেল প্যাটেলের যেমন উবের সার্ভিস আছে, আরেকটা আছে সেটা হচ্ছে কি অ্যান্সার দ্য পাবলিক। ওনার ওয়েবসাইট নাম হচ্ছে কি অ্যান্সার দ্য পাবলিক, অ্যান্সার দ্য পাবলিক। যখন এভাবে যখন সার্চ দিবেন, ঠিক আছে, .com যখন সার্চ করবেন, ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা আগে আসুক, এই যে আসছে। এই ওয়েবসাইটটা আমাদেরকে যে জিনিসটা দেয়, যখন লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব, কি বলতেছি, লং টেল কিওয়ার্ড, ইনফরমেটিভ লং টেল কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি, নেল প্যাটেলের অ্যান্সার দ্য পাবলিক এই ওয়েবসাইটটা এক্সেলেন্ট একটা কি আপনার ওয়েবসাইট। কি বলছে, এক্সেলেন্ট। যেখান থেকে আপনি সহজেই অনেক লং টেল কিওয়ার্ড কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। অনেক কি লং টেল কিওয়ার্ড সহজে কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। ওই জন্য আমরা যখন লং টেল কিওয়ার্ড রিসার্চ করি, তখন আমরা কি করি, এই যে অ্যান্সার দ্য পাবলিকে এসে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি। যেমন আমি এখানে কি করলাম, যেমন এস এ সার্ভিস ইন বাংলাদেশ, এটা কি করলাম, আমি এখানে দিলাম, আমার যেহেতু বাংলাদেশের জন্য বাংলাদেশ থাকবে, ইংলিশ থাকবে, সবকিছু ওকে থাকবে। তারপর সার্চ দিন, দেখেন আমাকে কতগুলো কিওয়ার্ড আমাদেরকে এখন কি দেখাবে এটা। দাঁড়ান একটু সময় নেক। এটা এটা হুইল আকারেও দেখায়, ঠিক আছে, এটা বিভিন্ন ভাবে আসে। এখানে যাওয়ার পর দেখেন আপনি, এখানে বলছে কি ইউজ 1 to 2 ওয়ার্ড ফর দ্য বেস্ট রেজাল্ট। ঠিক আছে, আপনি এখানে যদি আমি কি দুইটা রেজাল্ট যদি শুধু দুইটা ওয়ার্ড লিখতেন সার্ভিস, আমাকে কি আরো ভালো রেজাল্ট দেখাতো। কেমন? তারপরে কি এখনো দেখাবে, ওয়েট করেন। এই যে এই যে এই যে এই যে yes, এই যে এই রে, এই যে আসেন, আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর কতগুলো কিওয়ার্ড যে আমাদেরকে দেয় এই এই অ্যান্সার দ্য পাবলিক নেল প্যাটেলের একটা কি এটা ওয়েবসাইট। এই যে এসএস সার্ভিস ইন বাংলাদেশ, কত সুন্দর করে আমাকে এখানে কিন্তু কি একটা গ্রাফস আকারে কিন্তু এখানে দেখে দিচ্ছে। আপনারা যদি এখানে লক্ষ্য করুন, হু ইজ দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আপনি চাইলে এই কিওয়ার্ডটা নিয়ে একটা কি করতে পারবেন, আপনি আপনি আর্টিকেল লিখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বেশিরভাগ যে কিওয়ার্ড গুলো পাবেন ম্যাক্সিমাম হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। কি বলছি, ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো কি এখান থেকে আপনারা পাবেন। কেমন? এই যে আমি যদি এখানে যদি আসি, এই যে আমাকে দেখেন এখানে কি বলছে, কই সেটা, হোয়াট ইজ দ্য স্যালারি অফ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, হাউ মাচ ডাজ অ্যান এসইও এক্সপার্ট কস্ট, হুইচ ইজ এসইও স্কোর ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এখান থেকে কত শাখা পোশাকা কিন্তু কিন্তু বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে যে হাউ মাচ ডু এসইও সার্ভিস কস্ট। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, এই দেখেন অ্যালফাবেটিক আকারে যদি আমরা যদি দেখি, এটার কি অ্যালফাবেটিক আকারে আমাদেরকে যেগুলো দেখাচ্ছে, এই যে বেস্ট এসি সার্ভিস ইন বাংলাদেশ, তারপর বেস্ট লোকাল এসি সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, এরকম গুলো অনেকগুলো কি এখানে আপনি এখান থেকে কি এই যে সার্চ ভলিউম সহ এখানে কি এটা নীল প্যাটেল এখানে আপনি সহজে দেখতে পাবেন। যদি আমরা আরো নিচে যাই, আরো কি এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে কি আমরা যদি রিলেটেড যদি দেখতে চাই, আচ্ছা এটা একটু সময় নিচে লোডিং হচ্ছে। তাহলে একটা জিনিস দেখেন, আপনারা এখানে বিভিন্নভাবে কি দেখতে পাবেন। যদি আমি লিস্ট আকারে যদি দেখি, লিস্ট আকারে দেখি আপনাদেরকে, লিস্ট আকারে এই যে লিস্ট আকারও কি আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি নেল প্যাটেলের এটা পেড ভার্সন আছে, আবার কি ফ্রিতেও আপনি মোটামুটি আইডিয়া জেনারেট করতে পারবেন। যদি আপনি যদি বেশি কিছু দেখতে গেলে অবশ্যই আপনাকে কি এটা পেড করে কি টাকা পেমেন্ট করে আপনাকে কিনতে হবে। তাহলে আমি এখানে কি বেস্ট এসি সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, তাহলে এটা হচ্ছে কি সার্চ ভলিউম কত, 200 আপনার কি 10। কেমন? আচ্ছা, এখান থেকে আমরা কি সার্চ ভলিউম এগুলো আমরা কি আইডিয়া এখান থেকে আমরা সহজেই নিতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা গেল।
আমি যদি আরো আছে, আরো আছে, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে আরেকটা ওয়ার্ড ব্যবহার দেখাই, সেটা হচ্ছে কি ও ওয়াট ওয়াট ট্রেকার ওয়াট ওয়াট স্ট্রিমটা দেখায়, ওয়াট স্ট্রিম ডট কম, ওয়াট স্ট্রিম ডট কম মেবি এরকমই নাম, ওয়াট স্ট্রিম ডট কম। ইয়াপ, আই থিঙ্ক এটাই। দেখি, ইয়াপ, রাইট, সেটাই চলে আসছে। আচ্ছা, আমরা এখানে দেখি, এখানে দেখি সেটা কই, সেটা কই, কিওয়ার্ড ইজ এর সলিউশন অ্যাবাউট 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 পিসি পিসি পিসি, এটা কোন জায়গায়, ফ্রি টুলস, এই যে ফ্রি কিওয়ার্ডস, এখানে আসবেন। ঠিক আছে, এখানে আসার পরে দেখি আমরা এটা আমাদেরকে কি দেখাচ্ছে। অনেকগুলো যেগুলো আমি কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে দিছি, আমার টুলসে কিন্তু এগুলো গিলে কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, ফাইন্ড মাই কিওয়ার্ড, এখানে যদি আমি যদি এসইও সার্ভিসটা এখানে লিখে দেখি, এসইও সার্ভিসটা শুধু যদি আমি লিখি, সার্ভিস ফাইন্ড মাই কিওয়ার্ড, এখানে ক্লিক করে দেখি কি আসে। এগুলো হচ্ছে ফ্রি টুলস, এখান থেকে আপনি কি অনেকগুলো কিওয়ার্ড কি করতে পারবেন, এখানে আইডিয়া জেনারেট করতে পারবেন। ওকে, এই যে এখানে কি দিলাম, ইউনাইটেড স্টেটস অল ইন্ডাস্ট্রিজ, আমি এখানে কি দিলাম, এখানে বাংলাদেশ উল্লেখ করে দিলাম, বাংলাদেশ, ইস, দেশ দেশ দেশ, বাংলাদেশ। ওকে, দিয়ে দিলাম কন্টিনিউ। দেখি কি দেখায় আমাদেরকে, একটু লোডিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে। দেন কম্পিটিশন, কম্পিটিশন মানে কি এটা বুঝছেন, এটা হচ্ছে যে এসডি কেডি যেটা বলছি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কম্পিটিশন আর কি। এটা লো, ইজিতেও দেখাবে আপনার, এক এক ওয়েবসাইটে কিন্তু এক এক টুল সেটে এক এক রকমের আসে। এটা কি কিছু জায়গায় কি আপনার দেখতে পারবেন, লো দেখতে পারবেন, কিছু জায়গায় মানে আসবে ইজি, হার্ড, অনেক রকম আসবে। ওকে, আবার এগুলো অনেকে কি পার্সেন্টেজ দিবে, আবার অনেকে কি সরাসরি নাম্বারটা দিয়ে দিবে। দেখেন এসজি লিখে সার্চ করে বাংলাদেশে কতজন মানলি, আপনি যদি দেখেন 27,100 জন কি সার্চ করে। ঠিক আছে, কত বলছি, 27,100 জন সার্চ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেগে সার্চ করে কত, 7,100 জন সার্চ করে। তারপর কি এসি ব্যাকলিন, এসি মার্কেটিং, এখানে কি অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখতেছি, যেটা সার্চ বিলিয়ন সহ কি আমাদেরকে এই টুলসটা সহজে কি আমাদেরকে দিয়ে দিছে। তাহলে ভাই এখানে আমাকে কোনো প্রকার টাকা দিতে হয়েছে, কোনো টাকা খরচ নেই, শুধু জাস্ট ব্রেন স্ট্রোমটা কি এখানে আমি জাস্ট অ্যাপ্লাই করছি, আর কোনো কিছু না। ওকে, জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখলে অনেকগুলো কি টুলস থেকে আমরা কি করতে পারবো, কিওয়ার্ড জেনারেট করতে পারবো। আচ্ছা, আমরা যখন অল ইন টাইটেল কি বলছি, অল ইন টাইটেল দিয়ে যখন আমরা কি করছি এখানে, আমরা যখন সার্চ দিচ্ছি আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে কত, এখানে আমরা এটা কি এটা নোট করবো, ওই যে আমরা একটা অ্যাক্সেস শিট নিচ্ছি না, এখানে আমরা কি করব, নোট করব। এগুলো আমাদেরকে প্রত্যেকটা নোট করতে হবে, এই যে এটাতে, এই যে অল ইন টাইটেল কত বেশি, এটা পাইছি। ওকে, আমি এটা রাখলাম। এবার অল ইন ইউরেলটা কি, অল ইন ইউরেলটা কি, আজকে ক্লাসটা দেখেন অনেক কিছু আমরা কিন্তু জানতে পারছেন, অনেক কিছু টপিক নিয়ে কিন্তু আমি ক্লাসে কি ডিসকাস করতেছি, যেটা আপনারা এক ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। একটু লং হবে, তারপরে কি আপনারা চেষ্টা করবেন ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য, কেমন। এখানে অল ইন ইউরেল হচ্ছে, আমরা এতক্ষণ অল ইন টাইটেল নিয়ে কি অনেক কিছু বলছি, এবার অল ইন ইউরেলটা আমরা একটু করে দেখি। এই জায়গায় শুধু আমরা অল ইন ইউরেলটা দিয়ে দিব, অল ইন ইউআরএল, অল ইন ইউরাল হচ্ছে যে ইউরাল আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস, আপনাদের ক্লিয়ার করি। এই যে একটা ওয়েবসাইটের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম থাকে, তারপর হচ্ছে কি আপনার আপনার তাকে যেটা থাকে সেটা হচ্ছে কি ইউরাল, তারপর হচ্ছে কি টাইটেল, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন। ঠিক আছে, এই ইউরাল এর মধ্যে, এই ইউরাল এর মধ্যে কয়জন অ্যাসেস সার্ভিস ইন বাংলাদেশটা রেখেছে, সেটা আমরা কিভাবে সহজে দেখতে পাই, আপনার সেটা দেখতে পাই যে অল ইন ইউরিয়ালের মাধ্যমে আমরা কি দেখতে পাই। এখানে একটা জিনিস যদি দেখেন, আমি আপনাদেরকে এটা, এটা আমি না দিয়ে, এটা আগে আমি কাট করি, এটা না দিয়ে একটা সার্চ ভলিউম আগে আপনাদেরকে দেখাই, কয়জন দেখাচ্ছে আমাদেরকে। আমরা যদি এখানে যদি যাই, 720 জন দেখাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে সার্চ করে, আর অল সার্চ করে যেটা যেটা আবার রেজাল্ট যেটা সেটা সেটা তো আমি প্রথমে কি একটু আগে দেখিয়েছি। যে এখন এখন দেখুন এটা অনেক গুণ কমে যাবে। এখন যেটা আমি যখন এখানে অল ইন ইউরালটা যখন সামনে যখন দিব, তারপর কি দিব আমরা, ক্লোন যখন দিব, ক্লোন দেওয়ার পরে যখন আমরা সার্চ দিব এখানে, দেখেন আমি
এখানে কি করবো, এখানে টুলস যদি ক্লিক করি, মাত্র কয়জন দেখাচ্ছে, 170 জন। কয়জন? 170 জন। তখন আমি এটা কি করবো, এখান থেকে 170 জনটাকে কি নোট করব। কোথায়? এখানে আমি যতটা পাবো এগুলো আমি নোট করব, কেন এগুলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো, এগুলো আমাদেরকে প্রত্যেকটা কি করতে হবে ভাই, এগুলো নোট করতে হবে, এগুলো লাগবে। ঠিক আছে, আমরা এগুলো দেখে আমরা কি ফাইনালি কোন আমরা কি করব, কিওয়ার্ডটা পিক করব। এই কিওয়ার্ডটা নিয়ে কি আমরা কি কাজ করতে পারবো কিনা, এবং আমরা কি এই কিওয়ার্ডটা নিয়ে কি র্যাঙ্ক করতে পারবো কিনা। জিনিসটা ক্লিয়ার? আসলে একটা কিওয়ার্ডের পিছনে আমাদের মেইন টার্গেটটাকে কি, একটা কিওয়ার্ডের পিছনে আমরা সবচেয়ে সময় স্পেন্ড করি, কেন ওই কিওয়ার্ডকে কেন্দ্র করে আমার ফুল আর্টিকেলটা আমরা লিখি। ঠিক আছে, ওই কিওয়ার্ডকে কেন্দ্র করেই মূল যেটা আমরা বলছিলাম প্রাইমারি কিওয়ার্ড কিংবা সিড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, যেটা বলি না কেন, এটাকে সাপোর্ট করে কোনগুলো, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে, এগুলো আমরা কি আমরা কন্টেন্টের মধ্যে আমরা রাখি। ওকে, আচ্ছা। এবার যেটা আশা করি কি অল ইন ইউরোটো কি আপনারা ক্লিয়ার। এবার যেটা আসে সেটা হচ্ছে কি কেজিআর। কেজিএর থেকে, কেজিএর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটার ফুল, এটার নামটা কি, এটা যদি আমরা যদি ডেসক্রাইব করি, কেজিআর, এটা ফুল নেম হচ্ছে যে কি আপনার কিওয়ার্ড, কিওয়ার্ড গোল্ডেন, গোল্ডেন রেশিও। ঠিক আছে, কেজিওর ফুল নাম হচ্ছে কি আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি সো সো ইম্পর্টেন্ট, যেটা আমরা আদর্শ মান হিসেবেই আমরা কি ধরে রাখি। আদর্শ মান হিসেবে আমরা কি এখানে ধরে থাকি, যে কিওয়ার্ডটা আমরা আদর্শ মান সবগুলো দেখার পর আমরা যখন কেজি গোল্ডেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও যেটা কেজিআর বলছি, যে কিওয়ার্ডটা আমরা বের করব, ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি আমরা বুঝতে পারি যে কি এই কিওয়ার্ডটা নিয়ে কি আমি আসলে কি র্যাঙ্ক করতে পারবো নাকি পারবো না। ঠিক আছে, যেটা হচ্ছে কি লাস্ট স্টেপ। এটার একটা কিন্তু আপনার কি আছে, আপনার ফর্মুলা আছে। এটার কি আছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি একটু পরে যাচ্ছি। ফর্মুলাতে যাওয়ার আগে আমাদেরকে এখানে আরো কিছু জিনিস কি এখানে বুঝতে হবে। কি বলছি, এখানে আরো কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেটা কি, আমাদেরকে যেমন আমরা আমাদের এখানে টার্গেটেড কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি এখানে, আমরা কিওয়ার্ডটা আমরা লিখবো কেমন, আমাদের টার্গেটেড, সরি, টার্গেটেড, সরি, টার্গেটেড কিওয়ার্ড। দেখেন ভাই, আমি আপনাদেরকে যত ইজিতে এগুলো বুঝাচ্ছি, আমি জানি না আপনারা এগুলো এভাবে পাবেন কিনা। এসইও সার্ভিস ইন বাংলাদেশ, একটা পেড, আমরা পেড কোর্সেও এগুলো কখনো দেখাবে না আপনাদেরকে, আমি জানি। যেটা আমি করছি তো, আমাদেরকে কি বলবো, বললাম না, 3 এবং 4 মান্থ একটা কোর্স 1.5 বছর কমপ্লিট করতে পারে না, আমাদের মেন্টর হচ্ছে এই অবস্থা আর কি। বুঝছেন নাই? কিছুই আমাদেরকে কি এরকম দেখায় নাই, বলতে গেলে কি পুরাই লস, টাইমিংটা লস, টাইমিং মানে সব লস। ওকে, আচ্ছা। এরপর এখানে একটা জিনিস দেখেন কি বলছে, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ড। এবার আসুন আমরা যেটা করব, একটা কিওয়ার্ডের, কেজিএর কিওয়ার্ডের একটা আদর্শ মান হচ্ছে কোনটা আপনার, সেটা হচ্ছে কি আপনার, আমরা যদি দিতে পারি সেটা হচ্ছে কি ইজি। সাপোজ ইজি দিলাম। আচ্ছা, আমি এটা একটু ক্যাপিটাল লেখার লিখি, ইজি। ইজি হচ্ছে কি আমরা সহজে যেটা র্যাঙ্ক করতে পারবো, সেটা হচ্ছে কি 0.25। ঠিক আছে, আমার যখন ফর্মুলাটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমরা সহজে যখন আমাদের ফর্মুলাটা যখন করার পরে যখন আমাদের 0.25 যখন আসবে, ক্যালকুলেশন করার পর আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে কি আমরা একদম নিঃসন্দেহে কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা ওই কিওয়ার্ডটা যদি নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা গুগলে সার্ফেসে কি আমরা র্যাঙ্ক করতে পারবো। হ্যাঁ, র্যাঙ্ক তো সাথে সাথে হয় না, এটা কিন্তু একটা সময় নেই। হতে পারে 3 মান্থ, 4 মান্থ, 5 মান্থ, যতদিন লাগে। মোটামুটি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি একটা আমাদের কনফিডেন্স থাকবে যে কি ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি ইজি। এরপর যদি মিডিয়ামটা যদি একটু দেখি, মিডিয়ামটা হচ্ছে আমাদের, মিডিয়াম, মিডিয়ামটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 0.25 থেকে, 25 থেকে আমরা যদি দেখি 75। ঠিক আছে, আমরা জানি যে কি এটাকে 100 দ্বারা কি করা হয়, আপনাকে কাউন্ট করা হয়। ঠিক আছে, এটাকে 100 হিসেবে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে ইজি হচ্ছে কত, 0.25। আর মিডিয়াম হচ্ছে যেটা আমাদের কি জন্য আর একটু হার্ড হয়ে যাবে, যদি আমাদের যদি কি আসে আপনার
7.5 আসে, 0.75 যদি হয় এটা আমাদের জন্য কি হয়ে যাবে, হার্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু মিডিয়াম হয়ে যাবে। তখন হার্ট কোনটা, যেটা আমাদের যদি 0.75 প্লাস, ঠিক আছে, যদি হয়, মানে 75-এর ওয়ালে যদি প্লাস যদি হয়, ওই কিওয়ার্ডটা নিয়ে আমাদের জন্য কি, এটা অনেক বেশি কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, মানে ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি কাজ করবো না। ঠিক আছে, ওই কিউটা নিয়ে যে আমরা কাজ করতে গেলে দেখা যাবে যে কি আমরা র্যাঙ্ক পাবো না। ঠিক আছে, আমরা তো সবার একটা কি এখানে টার্গেটটাকে যে কি, আমরা গুগল সার্ভিসের র্যাঙ্ক করা। কারণ আপনার ক্লায়েন্টে আপনাদের কি উনি চাইবে যে উনি বলবে যে কি ভাই আমাকে এমন একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও যে কিওয়ার্ডটা নিয়ে আমি কি আমি গুগলে যেন র্যাঙ্ক করতে পারি এবং আমার যেন প্রচুর আমার ওয়েবসাইটে কি আসে, ট্রাফিক আসে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ফর্মুলাটা একটু দেখবো। তাহলে আমরা বুঝে গেলাম যে কি আমাদের জন্য সবচেয়ে যেটা আদর্শ মান সেটা হচ্ছে কি, কেজিআর এর গোল্ডেন রেশিও সেটা হচ্ছে কি এটা 0.25। এটা হচ্ছে কি আদর্শ মান হিসেবে আমরা কি এখানে কাউন্ট করি। এবার আসেন আমরা কেজি এর ফর্মুলাটা কি সেটা একটু দেখি। কে জি আর কি করলাম, ইকুয়াল টু, সরি, ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এখানে যাব, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে কোথায় আসবেন, এখানে ড্রয়িং আসবেন, ড্রয়িং আসে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখানে দেখেন একটা কি দেখছেন, একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। দেখার পরে আপনারা যেটা করবেন এখান থেকে কি নেবেন, একটা লাইনটা নেবেন, লাইনটা নিয়ে এখানে একটা দাগ টানবেন হুবহু আমরা যেভাবে টানছি। টানার পরে এখানে দেখেন টেস্টে যাবেন। টেস্টে গিয়ে এখানে যেটা লিখবেন, যেমন আমরা একটু আগে যেটা কাজ কিছু কাজ করেছিলাম, অল ইন টাইটেল, তারপর সার্চ ভলিউম, কেডির প্রত্যেকটা কি আমরা কিন্তু এখানে ওদের সার্চ ভলিউম গুলো মানগুলো আমরা কিন্তু এখানে লিখে রেখেছিলাম, নোট করে রেখেছি। এগুলো এখানে কেন রেখেছি এখন সেটা আমরা জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এগুলো আমরা কেন করছি, সার্চ ভলিউম কেন এন্ট্রি করছি, কেডি কেন করছি, ডিএপিএ, এগুলো এখন বুঝতে পারবেন। তো আমরা যে ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব, যেটা দেখব সেটা আগে সেটা একটু দেখাই। আমরা জানি যে কি এখানে, হ্যাঁ ওকে, আমরা অল ইন টাইটেল, অল ইন টাইটেল, টাইটেল না, হ্যাঁ টাইটেল, ভলিউমটা আমরা এখানে রাখবো, অল ইন টাইটেল ভলিউম, ওকে, সরি, এটাকে আমরা উপরে রাখবো, এটা আমাদের কোথায় থাকবে, উপরে থাকবে, কেমন, ওকে, উপরে রাখলাম। এরপর অল ইন টাইটেল ডিভাইড বাই সার্চ ভলিউম। ঠিক আছে, কেজির ফর্মুলা হচ্ছে কি, কেজি এর ইকুয়াল টু অল ইন টাইটেল ডিভাইড বাই সার্চ ভলিউম। এখন আমরা কি করব, নিচে রাখবো যে কোনটা, সার্চ ভলিউম। এখানে সার্চ ভলিউম, সার্চ ভলিউম। ঠিক আছে, সরি, এটাকে এটা নিচে থাকবে এভাবে। তারপর সেভ এন্ড ক্লোজ দিবেন। দেখেন এটা এখানে চলে আসবে, এখন চলে আসার পরে এটাকে আমরা যেটা করব সেটা কই, ওয়েব পেজে যাব, যাওয়ার পরে এটাকে আমরা কি করব, পজিশন আনবো। ঠিক আছে, পি টু পজিশন পেজ, এটা আমরা এই, এটা এটা এই যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, কেজি এর ইকুয়াল টু অল ইন টাইটেল ভলিউম ডিভাইড বাই সার্চ ভলিউম। তাহলে আমরা জানি কি আপনার, আমাদের এখানে, এখানে আমরা, ওয়েট, আমরা এটা সার্চ ভলিউমটা যদি আমি যদি পাশে যদি লিখে দিই একটু করে, পাশে যদি একটু করে লিখে দিই সেটা কত ছিল, উম, 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 কই কই, আপনার এটার ইয়ে ছিল যে কত, অনলাইন টাইটেল 400 কত 46, ওকে। আমরা এটা এখানে রাখি 446, সাপোজ আমরা এটা এখানে এটা রাখলাম, আমরা এখানে রাখলাম, এটা আমরা একটু বড় করি, একটু বড় করি। তারপর সার্চ ভলিউম কত ছিল, সার্চ ভলিউম ছিল 720, ওকে, আমরা এখানে রাখলাম, রাখার পর সেভ ক্লোজ। ওকে, তাহলে আমরা কি, আমরা দুইটা আমরা কি এখানে আমরা রেখেছি, আমাদের অল ইন টাইটেল ভলিউমটা আমরা রাখছি, সার্চ ভলিউমটা কি আমরা এখানে রাখছি। তাহলে এই দুইটা যদি ভাগ করলে কত আসে, কত আসে একটা ক্যালকুলেশন করেন তো, আমরা যদি একটা ক্যালকুলেশন যদি নিই, কোথায় সেটা, আমরা যদি ক্যালকুলেটর নিই, ক্যালকুলেটর, ওকে, প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা।
তাহলে আমাদের প্রথমে থাকবে, উপরে থাকবে কত আমাদের, আমাদের সাজ অল ইন টাইটেল 446 ডিভাইড বাই, আমাদের সাজ ভলিউম ছিল 720। ওকে, দেখি কত আসে, কত আসতেছে আপনার। এই যে এটা আসতেছে, আমি এটা কি করলাম, এটা নিলাম। এটা নিয়ে সরাসরি আমি যেটা করব, কোথায় যাব, আমার শিটে যাব। এটা কি করলাম, আমি শিটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আসেন, এই জিনিসটা এখানে একটা বোঝার একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, আমরা যেটা বলছি আদর্শ মান কত বলছিলাম আমরা, আদর্শ মান আমরা যেটা বলেছি এখানে, সেটা হচ্ছে কোথায়, এই যে আমরা আদর্শ মান বলছি কত ইজি, আমরা যেটা সহজে র্যাঙ্ক করতে পারবো সেটার মান আসতে হবে কত, 0.25। বাট এখানে দেখাচ্ছে কত আপনার, 0.61, যেটা নিয়ে আমরা কি র্যাঙ্ক করতে আমাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এমন কিওয়ার্ড কি হতে হবে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো। এখানে সার্চ ভলিউম যত কম হবে, আর ইউআর রেট কম, যত কম হয় ততই কি আমাদের জন্য ভালো। এই কিওয়ার্ডটা নিয়ে কি আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো, বাট এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি র্যাঙ্ক করতে আমাদের জন্য কি এটা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা যতক্ষণ না চেষ্টা করবেন 0.25 না আসে এতক্ষণ পর্যন্ত আপনাকে কি বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে কি কাজ করতে হবে। ঠিক আছে, যখন আমি কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করলে দেখা যাবে যে কি আপনি সহজে পাই র্যাঙ্ক পাবেন না। কেন, অলরেডি অলরেডি এই কিওয়ার্ডটা নিয়ে অনেকে কি গুগল র্যাঙ্ক করে বসে আছে, গুগলে গুগল সার্ভিসে অনেকে কি র্যাঙ্ক করে বসে আছে। এখন আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন, আপনার র্যাঙ্ক হতে অনেক অনেক বেশি কষ্ট হবে। ঠিক আছে, ওই জন্য যেটা করবেন, যতক্ষণ না, যারা আপনাদেরকে তো একটা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা দিয়ে আমি কি দেখিয়ে দিয়েছি, এভাবে করে কি আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এভাবে করে যখন দেখবেন তখন জিনিসটা কি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা আর কি করব, আচ্ছা আমরা আরেকটা কিওয়ার্ড দেখি। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখি এরকম একটা মান আসে কিনা, এরকম। তাহলে আপনার ওই কিওয়ার্ড গুলো কি আপনাদের ইজি হয়ে যাবে আর বুঝতে। হয়তো অনেকে এরকম প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে বের করব, এটা তো মানে অনেকের মনে কি এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। দেখেন আমি তারপরও দেখি, এরকম আপনাদের জন্য আরেকটা কিওয়ার্ড নিই, যেখানে আমাদের এক্সেস শিটে আছে এরকম। Yeah, যেমন ওয়েট, কি রে, ও ইয়া, এজ স্পট, এজ সার্ভিস ইন বাংলাদেশ দেখছি আমরা। এই বেস্ট এজ সার্ভিস, এটা একটু নিই। আরে এত ডিস্টার্ব করে আমার ডেস্কটপটা। বেস্ট সার্ভিস এটা একটু করে নিই, নেওয়ার পরে, নেওয়ার পর আমরা অ্যাজ ওয়েল আমরা কি করব, গুগলে সার্চ করব। কেমন, গুগলে সার্চ করব, আগে যেভাবে করছি হুবহু এভাবে করবো, দেখি এটা দেখে আমরা বের করতে পারি কিনা, চেষ্টা করা আর কি। যেমন এটা সার্চ ভলিউম কত, 170, আমরা এটা কি করলাম, এই কিওয়ার্ডটা আমরা নিলাম। এভাবে তো আমরা করবেন। ঠিক আছে, এভাবে কি আপনাদের কি প্রচুর কিওয়ার্ড, এভাবে কি এই যে সার্চটা করার অর্থ হচ্ছে কি জানেন, প্রত্যেকটা কি আপনারা এখানে ইন্ডিভিজুয়ালি কি সার্চ ভলিউম কত, কেডি কত, সবগুলো কি আমরা লিখতে পারবেন। তাহলে আমি এখানে শুধু সার্চ ভলিউম এমন কি অল ইন টাইটেলটাই দেখবো, যেহেতু আমাদের কি যে ফর্মুলা হচ্ছে কি অল ইন টাইটেল ডিভাইড বাই কি সার্চ ভলিউম। তাহলে এখান থেকে আমি যদি এই কিওয়ার্ডের আগে আমি যদি অল ইন টাইটেলটা যদি দিয়ে দিই, ঠিক আছে, অল ইন টাইটেল, ঠিক আছে, ফুলন দিয়ে, yes, দেখি আমার একটা সার্চ ভলিউম কত দেখাচ্ছে এখানে, অল ইন টাইটেল দেওয়ার পরে, সরি এটা আমার অ্যাবাউট কত দেখাচ্ছে দেখি, কই, 70। ঠিক আছে, এটা কত দেখাচ্ছে, 70, 70 কি আমার এখানে দেখাচ্ছে। এখন আমরা এটা কি করবো, এখানে যথারীতি আমরা এখানে কোথায় রাখবো, এই যে এখানে রাখবো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু করে যদি দেখি এটা ক্যালকুলেশন করে দেখি, আমরা এখন কোথায় যাব, ক্যালকুলেশন যাই। তাহলে আমরা কি পেলাম, সার্চ ভলিউমও পেলাম, প্লাস কি অল ইন টাইটেলের ভলিউমও পেলাম। আমরা ক্যালকুলেশন যদি যাই, দেখি এটাতে বের হয় কিনা। ওকে, আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি। তাহলে আমরা কি লিখলাম, অল ইন টাইটেলে প্রথম কি সার্চ ভলিউমটা লিখলাম, ডিভাইড বাই কত ছিল আমাদের, ওটা ছিল যে কত আপনার 100, 170, রাইট, 170 ছিল যে কি আমাদের সার্চ ভলিউম।
এটা কত? এটা কাছাকাছি আসছে। এটা কি আসছে? কাছাকাছি আসছে। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কি আমরা কাজ করব না, এই কিওয়ার্ডটা নিয়ে কি কাজ করব না। এই কিওয়ার্ডটা নিয়ে কি করবো না, আমরা কাজ করব না। কেন করব না? সেটা হচ্ছে কি, দেখেন এখন কিন্তু আমার এখনো পর্যন্ত কি হয় নাই, 0.25 আসে নাই। এটা কিন্তু এখনো পর্যন্ত কি, এখনো এটা মিডিয়ামে আছে, ধরতে গেলে মিডিয়ামে আছে। যেটা আমার কিন্তু কি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি আমার র্যাঙ্ক করতে কি হবে, হার্ড হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা কি কথা আসতে হবে, আপনার 0.25 যদি আসে, কিংবা এই নিচে আসলে কোনো সমস্যা নেই। এই নিচে আসলে কি আর কি র্যাঙ্ক করতে আমার জন্য কিউটা নিয়ে কাজ করতে আরো ইজি হয়ে যাবে, সহজে আপনি কি কিউটা নিয়ে কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে মোটামুটি আপনাদেরকে এই জিনিসগুলো দেখা অর্থ হচ্ছে কি, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কি বলছি, যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন কিভাবে 800 মানটা কিভাবে বের করবেন, এবং কোন কোন দিকগুলো আপনারা ফলো করবেন। ঠিক আছে, যেমন এসবি, কেডি, ডিএ, পিএ, অল ইন টাইডে, অল ইন ইউরেল। ঠিক আছে, এগুলো আমরা সব কিছু কিন্তু আমরা দেখি যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি, কিংবা আমরা নিজের জন্য হোক, আমরা এভাবে দেখেই কিন্তু আমরা কি করি, ওই কিওয়ার্ডটাকে ফাইনালি আমরা পিক করি। দেন ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি, আমরা আমাদের কন্টেন্টটা আমরা সাজাই। আমাদের ওয়েবসাইট যদি হোম পেজ হয়, হোম পেজ থেকে ওইটাকে টাইটেল রেখে, টাইটেল অন পেজ যেটা করে আর কি, আমি দেখাবো সেটা কিভাবে একটা প্রাইমারি কিওয়ার্ডকে কোন কোন জায়গায় রাখে, সেটা তো আইডিয়া দিয়েছিলাম আমাদেরকে আমাদের আগের ক্লাসে। তো এইগুলো হচ্ছে কি, আমরা এইভাবে করে কিওয়ার্ডটা কি করি, কেজিআর কিওয়ার্ডটা এইভাবে করে আমরা রিসার্চ করি। আশা করি আপনারা মোটামুটি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন সবাই। হয়তো অনেকের কাছে একটু কঠিনও মনে হতে পারে, কোনো সমস্যা নেই, আমি তো আছি। যেখানে কঠিন সেখানে ইজি করার দায়িত্ব হচ্ছে আমার ভাই। ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে শেখানোর জন্যই কি ইনভাইট করেছি, আপনারা এসেছেন এজ এ গেস্ট হিসেবে আমার এখানে। আমি আপনাদেরকে মোটামুটি আমি যেতটুকু পারি সেতটুকু আপনাদেরকে আমি কি ভাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সেটাও দেখিয়ে দিই। আপনি কেমন কিওয়ার্ড সিলেকশন করবেন, কি বলছি, কেমন কিওয়ার্ড সিলেকশন করবেন, কিওয়ার্ড কিওয়ার্ড সিলেকশন। যেমন আমি, ওকে, এটা রাখি। প্রথম যেটা সেটা হচ্ছে কি, আমি যদি দেখি হাই ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিশন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কি, লো ডিমান্ড, ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিশন। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে কি, লো ডি সরি ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন, কম্পিটিশন। ওকে, আচ্ছা তারপরটা হচ্ছে কি, হাই ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন, কম্পিটিশন। আচ্ছা, এগুলোকে আমি একটু করে ব্লকটা করে দিলাম, সবগুলোকে একটু ব্লক থেকে বাতিল করে দিই। ওকে, কম্পিটিশন, আচ্ছা কম্পিটিশনটা বানানটা বলেছে। আচ্ছা, এখানে আমরা যখন কিওয়ার্ড কি করব, রিসার্চ করব, কি বলছি, কিওয়ার্ড যখন রিসার্চ করব, আমি কেমন কিওয়ার্ডটা এখান থেকে সিলেকশন করবেন। দেখেন আমি চারটা এখানে আমি কি করছি, এখানে লাইন আমি লিখেছি, হাই ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিশন, লো ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিশন, লো ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন, হাই ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন। এই চারটার মধ্যে আপনি কোনটাকে বেছে নেবেন, কোন লাইনটাকে আপনি বেছে নেবেন? অবশ্যই অবশ্যই হাই ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন। ঠিক আছে, এটা সব সময় কি রাখবেন, মাথায় রাখবেন যখন কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা মাথায় অবশ্যই অবশ্যই আপনাদের কি রাখবেন। যেটা দেখবেন যে যেটা সার্চ ভলিউম ভালো আছে বাট কম্পিটিশন কম, যেটা নিয়ে আপনি সহজে কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, যে কিওয়ার্ডটা নিয়ে সহজে কি করতে পারবেন আপনি, র্যাঙ্ক করতে পারবেন। আমি এই জিনিসটা আসলে ভুলে গেছি, ওই জন্য আপনাদের কি আবার
লাস্টে এসে একটু আবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি একটা বললাম যেটা আমার মাথায় আছে, যেটা আমার মাথায় আসবে, আমি চেষ্টা করব ওই টপিক রিলেটেড আপনাদেরকে কি ওইগুলো A to Z দেখানোর জন্য। ঠিক আছে, কোনো কিছু যেন বাদ না যায়। আর ভাই আমি তো কি, আমি তো একজন মানুষ, আমারও তো কি বাদ যেতে পারে। ঠিক আছে, আমি তো আর রোবট না। ঠিক আছে, আমি একজন মানুষ। তাহলে আপনাদেরকে মোটামুটি কিউ রিসার্চ এর একটা কি আইডিয়া আমি দিয়েছি। সামনে হয়তো আমাদের আরো আসতে পারে, আমি আপনাদেরকে যখন টপিক আসবে তখন আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে যে জিনিসটা আপনাদের এখানে যেটা করণীয়, আপনারা ক্লাসগুলো কি বারবার দেখবেন। একবার যদি না বুঝেন আবার দেখেন, আবার না বুঝলে আবার দেখেন। হয়তো তিনবারে গিয়ে কি অবশ্যই অবশ্যই বুঝবেন। রাতারাতি কোনো কিছু হবে না। প্রত্যেকটা জিনিস কি আপনাকে সময় দিতে হবে ভাই, লেগে থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের কি আপনি যেটা সাধনা করবেন অবশ্যই সেটার কি ফলও ঠিক ওইভাবে পাবেন। ঠিক আছে। তো আজকে মোটামুটি এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে। পরবর্তীতে ক্লাস 6 আমরা কোন টপিক আমরা কথা বলবো, তখন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা অবশ্যই অবশ্যই কি, আমি ক্লাসটা আমার ইউটিউবের চ্যানেলে দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেল এখান থেকে কি আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনারা যেটা করবেন এখানে যাবেন, আমার প্রথমে ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে যে প্লে লিস্টে যাবেন। ঠিক আছে, এগুলো প্লে লিস্টে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস। এই যে এখানে দেখেন, এখানে অ্যাডভান্স এসইও বাংলা কোর্স, এখানে গিয়ে এই যে আপনারা এখানে ভিউ ফুল প্লে লিস্টে যাবেন। যাওয়ার পরে এই যে এখান থেকে প্লে অল দিলে প্রত্যেকটা আপনারা কি একদম দেখতে পারবেন। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের দেয়া আছে, কেমন? এখান থেকে আপনারা কাইন্ডলি প্রত্যেকটা ক্লাস দেখে নেবেন, যারা এখনো দেখেন নাই, যারা এখনো ভালো করে বুঝেন না, প্রত্যেকটা ক্লাসকে আমি বলবো যে বারবার রিভিউ করেন। তাও যদি না বুঝেন আমি তো আছি। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।